রোজ সকালে টিফিনে কি বানানো যায় এই চিন্তা সবার থাকে। তাই আজকে অন্য কিছু না, আজকে বানাবো সিমুই দিয়ে দারুণ স্বাদের উপমা, একদম নিরামিষ, যেটা যে কোনো দিনে বানিয়ে খাওয়া যাবে। বাচ্চা বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এটা যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু অতি সুস্বাদু। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই দারুণ স্বাদের সিমুইয়ে উপমা রেসিপিটি শুরু করছি। তো দারুণ স্বাদের সিমুইয়ে উপমা বানানোর জন্য এখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো সিমুই। আমি এখানে কাঁচা যে সিমুইটা মার্কেটে পাওয়া যায় সেই সিমুইটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ভাজা সিমুইটা দিয়েও করতে পারো। তবে ভাজা সিমুই দিয়ে করলে তোমরা কিন্তু ভাববে না যে এটা যেহেতু ভাজা আছে তাহলে আর ঘিয়েতে ফ্রাই করার কোনো দরকার নেই। এটা কিন্তু একদমই করবে না। যদি আমরা ঘিতে একটুখানি ফ্রাই করে নিই তাহলে দেখবে দারুণ একটা স্মেল আসবে। তাই সেই জন্য ভাজা সিমুই নিলেও কিন্তু তোমরা ঘিয়েতে একটুখানি সিমুইটাকে ফ্রাই করে নেবে। আর যেহেতু আমি কাঁচা সিমুই ব্যবহার করছি, আমাকে তো এটা ভালো করে ভেজে নিতে হবেই। যতক্ষণ সিমুইটা ভাজা হচ্ছে অন্যদিকে আমি বাকি সবজিগুলো কেটে নেব। এখানে দেখো আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, আলু আর গাজর। এগুলোর পরিবর্তে তোমরা কিন্তু অন্য সবজিও দিতে পারো। চাইলে তোমরা পেঁয়াজও দিতে পারো। যেহেতু আজ আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজের ব্যবহারটা করলাম না। আর এখন দেখো আমরা আলুটাকে কেটে নিলাম। আর আমি এখানে একটা গোটা আলু নিয়েছি, কিন্তু পুরো আলুটা আমি দেবো না, এই অর্ধেকটা রেখে দিলাম। এরই সাথে আমি কেটে নিচ্ছি গাজর। গাজরটাও সেমভাবেই কাটবো, একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। আর গাজরটাকেও আমি কিন্তু গোটা গাজরটা দেবো না। মানে তোমরা যেরকমভাবে সিমুইয়ে উপমা বানাবে বা যতটা পরিমাণ সিমুই নেবে সেই অনুযায়ী কিন্তু সবজিগুলো নিতে হবে। খুব বেশি সবজি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। আর সবজিগুলো দেখো খুব বেশি ছোট করেও কিন্তু আমি কাটছি না। ঠিক এই রকম সাইজের সবজিগুলো কাটলে খাবার সময় যখন সবজিগুলো মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আলু গাজরটা কেটে নিয়েছি, সাথে ক্যাপসিকামও কেটে নিয়েছি। এর সাথে আমরা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর আদাটা গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কুচনো নারকেল। নারকেলটা হাতের সামনে ছিল তাই দিয়েছি, তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো। সবজিগুলো কাটা হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। অন্যদিকে দেখো আমাদের সিমুইটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সিমুইটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তবে সবজিটা কাটতে কাটতে আমি 2 থেকে 3 বার একটু ভালো করে সিমুইটাকে নেড়ে দিয়েছি, যাতে সিমুইয়ে কোনো দিক কাঁচা না থেকে যায়, যাতে পুরো সিমুইটাই খুব ভালোভাবে ভাজা হয়। এখন আমরা সিমুইটাকে খুব ভালো করে ভেজে তুলে রেখে দেওয়ার পর এখন কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে বড় চামচে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে উড়দ ডাল। আর ডালটাকে আমি ভালো করে একটু মুছে নিয়ে তারপরে দিয়েছি। ডালটা দিয়ে একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দেবো এখানে নারকেল, কারণ নারকেলটাকে আমরা এখন একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নারকেলটা যখন একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ গোটা জিরে। এখন এই ফোড়নগুলো ভাজা যখন সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে, এখানে আমরা প্রথমেই দিয়ে দেবো আলু আর গাজর, কারণ সবজিগুলোর মধ্যে আলু আর গাজরটা নরম হতে টাইম একটু বেশি লাগে। তাই আলু আর গাজর দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন দেখবে আলু আর গাজরটা বেশ নরম হয়ে যাবে, তখন এখানে বাকি যে সবজিগুলো সেটা দিয়ে দেবো, মানে ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা। আর এর সাথে কিন্তু অবশ্যই দিতে হবে কারি পাতা, কারণ যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশে কিন্তু কারি পাতা দিলে তবেই তার স্বাদ দ্বিগুণ আসে, খুব ভালো আসে। এখন সবজিগুলো যখন বেশ সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ পরিমাণে হলুদ। আমি এখানে হলুদ ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু হলুদটা নাও দিতে পারো। এখন লবণ আর হলুদ দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। এখানে একটা টমেটো যেটা আমরা নিয়েছিলাম, এই টমেটোটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আরও একটুখানি ভালো করে সবজির সাথে ভাজা ভাজা করে নিলাম, যাতে টমেটোর কোনো রকম কাঁচা স্মেল না থাকে। এখন ভালো করে সব কিছু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। দেখো সাধারণত
1 কাপ সেমাইয়ের জন্য 2 কাপ জল লাগে। তবে যেহেতু আমরা টমেটো ব্যবহার করেছি আর টমেটোর মধ্যেও ময়েশ্চার থাকে, সেই জন্য আমি এখানে 3 কাপ জল দিয়েছি। তো আমি সুজি নিয়েছি 2 কাপ, তার জন্য জল দিয়ে দিলাম 3 কাপ। এখন জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আমরা সেই ভেজে রাখা সেমাই। সেমাইটাকে দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে কুক করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে একটু ভালো করে কুক করে নেওয়ার পর ঢাকনাটা খুলে আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। বাদামটাকে আমি আগে থাকতেই তেলেতে একটুখানি ভেজে রেখেছিলাম। বাদামটা দিয়ে আবারও একবার চাপা দিয়ে 1 মিনিট এইভাবেই কুক করে নিয়েছি। তো তৈরি আমাদের দারুণ স্বাদের সিমইয়ের উপমা। তোমরা দেখতেই পাচ্ছ সিমইটার মধ্যে কিন্তু জল আর নেই, অল্প হালকা যে জলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এটা আমরা যখন চাপা দিয়ে রেখে দেবো তাতেই কিন্তু এই জলটা পুরোটা শোক করে নেবে। সবার শেষে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। সবার শেষে একটু ঘি দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আর এরই সাথে আমরা দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। আমরা টমেটো দিয়েছি, তবে পাতিলেবুর রস দিলে, তবে সবার শেষে পাতিলেবুর রস যদি একটু দিয়ে দেওয়া যায় তাহলে স্বাদে আর গন্ধে ভীষণ ভালো আসে। খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে আমি আবারও এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে এই সিমুইয়ের গায়ে অল্প সামান্য যে জলটা আছে সেটা যেন সম্পূর্ণ একদম শুকিয়ে যায়। ঠিক আমরা পোলাও বানানোর জন্য ঠিক পোলাও বানানোর সময় আমরা যেভাবে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিই, তারপর সার্ভ করি। আর এই সিমইয়ের ক্ষেত্রেও কিন্তু একইভাবে করতে হবে। চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, কতটা ঝরঝরে তৈরি হয়েছে আমাদের সিমইয়ের উপমা। যেমন হেলদি তেমনি সুপার টেস্টি। বাচ্চা বড় সকলে খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। সকালের তাড়াহুড়ো কাজের মধ্যে জলখাবার করতে যখন টাইম খুবই কম পাবে, তোমরা কিন্তু এই জলখাবারটা বানিয়ে দেখতে পারো। সিমইয়ের উপমা যেমন খেতে লাগে ভালো, তেমনি কিন্তু খুব সহজে হয়েও যায়। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের সিমইয়ের উপমার রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও খুব সহজে এইরকম বাড়িতে সিমইয়ের উপমা বানিয়ে নিতে পারে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।